সো হ্যালো ভিউয়ার, স্বাগতম আপনাদেরকে মুগ্ধ অ্যানালাইসিস চ্যানেলে। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সিরিজ 2026 ক্রিকেট প্রেমীদের জন্য অনেক বড় একটি পরীক্ষা হতে যাচ্ছে। সিরিজটি দুই ভাগে হবে, জুনে বাংলাদেশের সাদা বলের সিরিজ এবং আগস্টে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়া জুনের 2026-এ বাংলাদেশে এসে 3টি ওডিআই ও 3টি টি20 খেলবে। ম্যাচগুলো মূলত ওডিআই ম্যাচগুলো সবগুলোই মিরপুর স্টেডিয়ামে হবে এবং টি20 ম্যাচগুলো চট্টগ্রাম স্টেডিয়ামে হবে। তো বাংলাদেশের অ্যাডভান্টেজ যেটা আছে, মিরপুরের স্পিন ফ্রেন্ডলি উইকেট বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র, এবং বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিম এখন আগের চেয়ে অনেক ব্যালেন্সড একটা দল। তো সম্প্রতি পাকিস্তান সিরিজে বাংলাদেশের ডোমাইন্স দেখিয়েছে যে তারা হোম কন্ডিশনে কি ভয়ঙ্কর হতে পারে। মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলামের মতো বোলাররা, তারপর নাহিদ রানা, তাসকিন আহমেদ, আরও যারা ফাস্ট বোলার আছেন তাদের কথাও বলছি, তারা অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পারে ওডিআই সিরিজে। সো এর মধ্যে মধ্যে আবার অস্ট্রেলিয়ারও অ্যাডভান্টেজ আছে। অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের পাওয়ার হিটিং ও অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবে বাংলাদেশের সাথে। ট্রেভেল সিট, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ ব্যাটাররা স্পিন অ্যাটাক কাউন্টার করতে পারে। টি20তে অস্ট্রেলিয়ার এক্সপিরিয়েন্স এগিয়ে থাকবে। আমার প্রেডিকশন, ওডিআই সিরিজ বাংলাদেশ 2-1, মেবি বাংলাদেশ 2-1 সিরিজ জিতবে, এবং টি20তে আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো, কেননা বাংলাদেশের মতো দল অস্ট্রেলিয়াকে হারানো কঠিন আছে। আর যেহেতু তাদের দলটি মানে ভালো দলই আসছে, সেহেতু কঠিন হতে পারে ওদের সাথে ম্যাচ জিতা। তাই আমি বলবো 2-1 আমরা ম্যাচ হারতে পারি আর কি। তাও তবুও বলবো না জিততেও পারি, কারণ নিজের ঘরের মাঠ তো বলা যায় না। আর ওডিআই এ বাংলাদেশ হোম কন্ডিশনে বেশি কাজে লাগাতে পারে, কিন্তু টি20তে অস্ট্রেলিয়ার পাওয়ার গেম ডেঞ্জারাস হবে। আবার অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ টেস্ট সিরিজ হবে আগস্টে। সেটা বাংলাদেশ যাবে অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ খেলতে আগস্টে। বাংলাদেশের প্রায় 18 বছর পর অস্ট্রেলিয়া সফরে যাবে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। ম্যাচটি হবে ডারউইন ও ম্যাকুয়েতে। সম্ভাব্য বড় চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়ার বাউন্স ও পেসে বাংলাদেশের জন্য বড় সমস্যা। স্টার্ক, কামিন্স টাইপ পেস অ্যাটাক থাকলে টপ অর্ডার স্ট্রাগল করতে হবে। লং ফরম্যাট ব্যাটিং কন্ট্রাসি দরকার হবে। বাংলাদেশের এটাই আর কি, যে ডারউইনের কন্ডিশনে কিছুটা সাবকন্টিনেন্ট স্টাইল হতে পারে। মুস্তাফিজুর, লিটন, শান্ত যদি বড় ইনিংস খেলতে পারে, মুশফিকুর, লিটন, শান্ত যদি বড় ইনিংস খেলতে পারে, তাহলে আপসেট সম্ভব না। বাংলাদেশের আগেও অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে 2017 সালে। অস্ট্রেলিয়া, তবে প্রেডিকশন আমি দিতে পারি অস্ট্রেলিয়া 1-1, বাংলাদেশ 1, অস্ট্রেলিয়া 1। যেহেতু আমি বাংলাদেশের সমর্থক, সেহেতু বাংলাদেশকে আমি মানে একটি ম্যাচ তো জিতানোর চেষ্টা করব। জানি ওদের কন্ডিশনে গিয়ে জিতা মানে 2-0, মানে ওদের কন্ডিশনে গিয়ে জিতে যাওয়া ম্যাচগুলো এত সহজ না, অনেকটা। তবে একটা ম্যাচ ক্লোজ হতে পারে বাংলাদেশের ফার্স্ট ইনিংসে ভালো স্কোর করে। বাংলাদেশ ফার্স্ট ইনিংসে ভালো স্কোর করে। প্লেয়ার টু ওয়েচ, মানে কোন প্লেয়ারদেরকে আমি এগিয়ে রাখবো, বাংলাদেশ থেকে আমি এগিয়ে রাখবো নাজমুল হোসেন শান্তকে, মানে টেস্ট, তারপর লিটন দাসকে, তারপর মেহেদী হাসান মিরাজকে, আর মুস্তাফিজুর রহমানকে, এবং আমি নাহিদ রানাকেও বলবো যে নাহিদ রানা বর্তমান সময়ে অনেক ভালো ক্রিকেট খেলছে, মানে বোলিং করছে আর কি। সো আমি তাকেও এগিয়ে রাখবো। আর অস্ট্রেলিয়াকে কি বলবো, আর অস্ট্রেলিয়ার তো ট্রেভেল সেট, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, সবাইকে বলা লাগবে, কেননা আমাদের সবাই ভালো খেলে। এই সিরিজটা বাংলাদেশের জন্য হার্ড স্টেটমেন্ট হতে পারে, বিশেষ করে হোম ওডিআই টি20 সিরিজ, এগুলা জিততে পারলে
ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের রেসপেক্ট আরও বাড়বে। এবং আমি মনে করি যে একজন বাংলাদেশি সমর্থক হয়ে যে বাংলাদেশ সেই সিরিজগুলো জিততে পারবে, কেননা প্রথম ওডিআই সিরিজটি হবে মিরপুরে। আমরা জানি আমাদের হোম কন্ডিশনে আমরা কত বেটার খেলা দেখাতে পারি, তাই আমাদের বিশ্বাস টাইগারদের প্রতি যে বাংলাদেশ জিতবে অস্ট্রেলিয়ার সাথে, এটাই আর কি। আর আমাদের এখন তো পেসাররা অনেক ভালো খেলছে, বিশেষ করে নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তারপর শরীফুল ইসলাম। ওরা জানি ওরাও আমাদেরকে মানে একটা বেটার গেম এনে দিতে পারবে, এবং আমাদের বেটাররা মানে ভালো খেলতে হবে। লিটন দাস, তানজিদ হাসান তামিম, ওরা ভালো যদি খেলে থাকলে বাংলাদেশ অবশ্যই ম্যাচ জিতবে। আর অস্ট্রেলিয়াকে হারানো এত কঠিন না যে মানে এত প্যারা নিতে হবে আর কি। তো বাংলাদেশের সমর্থক হিসেবে এটাই চাওয়া, আমরা ওই ম্যাচগুলো জিতবো। তো এখানে শেষ করলাম মুক্ত অ্যানালাইসিস। সো আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা প্রতিদিন পান।